এই সুস্বাদু রান্নাটা আমি যখনই রান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরের সবার সামনে সার্ভ করি, ওরা কিন্তু দেখে যতটা খুশি হয় খেয়ে কিন্তু তার থেকেও বেশি খুশি হয়। এত সুস্বাদু, বাঙালি রান্না না হলেও কিন্তু বাঙালিয়ানা ঠিকই আছে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটা কি সেটা দেখে নিই। তো রেসিপিটা করার আগেই কিন্তু কিছু তৈয়ারি করে নিতে হবে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি একটা পাত্র নিয়ে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি বেসন, তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিব স্বাদ অনুযায়ী লবণ মানে নুন, তারপরে দিব পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমার 1 লিটার মতো জল লেগেছিল। তোমরা কিন্তু জলের পরিমাণটা পাতলা ঘন সবটা বুঝেই দিবে। তো এই ঘোলটা কিন্তু একটু পাতলাই রাখতে হয়। তো কারো যদি জল মেশানোর পরে দেখো যে জলটা একটু কম হয়েছে, পরে আবারও অ্যাড করতে পারো। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশাতে মেশাতে বলছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো এদিকে ঘোলটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিয়ে আমি এখানে কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি। নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা আর আদা রসুন বাটা। এগুলাকে সাইড করে রেখে দিয়ে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি আমি সজনে ফুল। আজকের রান্নাটা কিন্তু সজনে ফুল দিয়েই হবে। তো এখানে আমি 2 বাটির মতো সজনে ফুল নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিচ্ছি বেসন। তো সবাই আশা করি বুঝতেই পেরে গেছো, বানাচ্ছি হলো গিয়ে পকোড়া। তো পকোড়া যেহেতু বানাচ্ছি, তাহলে তো একটু টেস্টি করেই বানাতে হয়, তাই না? তাও স্বাদের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি কয়েকটা আজওয়াইন হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে কিন্তু খুব ভালো করে কচলে পকোড়াটাকে মাখতে হবে। যত ভালো মাখা হবে পকোড়া কিন্তু ততটাই সফট আর ক্রিস্পি হবে। পকোড়ার ব্যাটারটা তৈরি হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে যে পকোড়ার ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেটাকে গোল গোল আকারে তৈরি করে পকোড়ার মতো করে ভেজে তুলে নিতে হবে। তো একটু মিডিয়াম আঁচে রেখে কিন্তু সুন্দর করে লালচে করে এপিট উপিট উল্টে কিন্তু পকোড়াগুলো আমরা ভেজে তুলে নিব। তো সবগুলো পকোড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো তুলে রেখে দিয়েছি। দেখো কি সুন্দর কালার চলে এসেছে পকোড়াগুলার। এখন একই তেলে কিন্তু দিয়ে দেব ফোড়ন। তো প্রথমে দিয়ে দিলাম সাদা জিরে, দিয়েছি কালো আর সাদা সর্ষে, তারপরে দিয়ে দেব কারি পাতা, দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য একটু হিং দিয়ে এই ফোড়নটাকে প্রথমে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু স্মুথ করে ভেজে নেব, যাতে করে একটু নরম হলে টেস্টটা ভালো আসে। বেশি ভাজবো না, ভাজলে কিন্তু পেঁয়াজের একটা যেটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা একটু নরম হয়ে আসলেই কিন্তু দিয়ে দিব আদা আর রসুন বাটা, আর সঙ্গে দিয়ে দিব টমেটো কুচি। এখানে কিন্তু আমি একটা টমেটো কুচি ব্যবহার করেছি। তোমরা টকের মাত্রাটা বাড়াইতে চাইলে কিন্তু 2 বা 3টেও দিতে পারো। তো আমার লাগবে না, যেহেতু আমি টক দই ব্যবহার করছি, তার জন্য কিন্তু আমি একটা টমেটোই দিয়েছি। তো এগুলোকেও খুব সুন্দর করে একটু ভালো করে ভেজে নেবো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো মশলা। তো প্রথমেই আমি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো।
আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তো সবগুলো মশলাই কিন্তু অল্প অল্পই দিয়েছি, এখানে কিন্তু বেশি মশলা ব্যবহার করা যায় না, না হলে কিন্তু রান্নাটার টেস্টটা অন্যরকম হয়ে যায়। সামান্য সামান্য মশলা দিয়েই কিন্তু কষিয়ে খুব ভালোভাবে রান্না করা যায়। তো মশলাটাকেও কিন্তু খুব ভালোভাবে টমেটো আদা রসুনের সাথে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব বেছে রাখা কড়াইশুঁটি। কড়াইশুঁটি কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, এটা কিন্তু একসাথেই সেদ্ধ হবে, রান্না করতে করতে কিন্তু কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে। তো কড়াইশুঁটিটাও কিন্তু মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট কড়াইশুঁটিটাকে মশলার সাথে কষানোর পর কিন্তু আমরা যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেব। কিন্তু হ্যাঁ, ঘোলটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিবে, না হলে কিন্তু দই দেওয়ার কারণে ঘোলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ঘোলটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। এখানে কিন্তু নাড়া বন্ধ করলেই কিন্তু দইটা ফেটে যেতে পারে, তাহলে কিন্তু একদম পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। অনবরত একটু কষ্ট করে নাড়তে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। এই ধরো 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা বাড়িয়ে দিতে পারো, অসুবিধা হবে না। তো 5 থেকে 6 মিনিট কিন্তু আমি অনবরত নাড়াচাড়া করছিলাম, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। তো দেখো ঘোলটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিট ঘোলটাকে ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছ ঘোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন কিন্তু খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে যে পকোড়াগুলো আমরা ভেজে তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একে একে এখানে দিয়ে দিব। আর পকোড়াগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে খুন্তি দিয়ে আরেকবার একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে এই ধরো 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আরেকটু ফুটিয়ে নিতে হবে। তো এদিকে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে অন্য একটা গ্যাসে কড়াইটাকে বসিয়ে দিয়ে ফোড়নের জন্য কিন্তু আরেকটা পাত্র আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। তো সামান্য একটু সরিষার তেল দিয়ে 2টো শুকনো লঙ্কাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার পকোড়াটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে ঘোলের সাথে। তো এখন কিন্তু নাড়াচাড়া করে দিয়ে যে ফোড়নটা আমরা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু দিয়ে দেব এটাতে। আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আমি রান্না করেছি পাঞ্জাবি স্টাইলে কারি পকোড়া। তো এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়, খুবই অসাধারণ লাগে ভাতের সাথে খেতে। অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। তো ফোড়নটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিলে সার্ভ করে নিতে হবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। আর পরিবেশন করতে হবে পাঞ্জাবি স্টাইলে কারি চাওয়াল। তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে।